বাবুল ভাই, আমাদের ভোলাতে মাটির নিচে এত সম্পদ, অথচ আমাদের ভাগ্যে কোনো কিছুই জুটে না। দেখো সুমাইয়া, আমাদের ভোলাতে কত গ্যাস উৎপন্ন হইতে আছে, উৎপন্ন হওয়ার পর আমাদের ভোলা থেকে গ্যাসগুলো নিয়ে যাচ্ছে, অথচ আমাদের ভোলাতে যে রাস্তাঘাট এগুলো হইতেছে না, এবং স্কুলে যাইলে আমরা পড়তে পারি না কারেন্টের সংকটের কারণে, এবং ফ্যান চলতেছে না, এবং হাসপাতালে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে অনেক রোগী মারা যায় হাসপাতালে। তুমি কথাটা ঠিক বলছো, আমরা তরুণরা এই বিষয়ে উদ্যোগ নিতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আমরা আছেন তো? ভালো। হ্যাঁ, আপনার সাথে কি একটু সংক্ষেপে কথা বলতে পারি? বলেন। যেটা হলো আপনাদের ভোলার গ্যাস মানে ভোলাতে থেকে উত্তোলন হইতেছে, মানে এতে কি আপনারা কি কোনো সুবিধা পাচ্ছেন নাকি বঞ্চিত? আমাদের ভোলাতে গ্যাস উৎপাদন হইতেছে, কিন্তু এই গ্যাস আমরা পাচ্ছি না, গ্যাস বাইরে নিয়ে যেতেছে, একেবারে কোন সাইডে কোনো গ্যাস পাওয়া যায় না। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা এখন আরেকজনের কাছে জানবো ভোলার গ্যাস সম্পর্কে। আসসালামু আলাইকুম করিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনাদের যে ভোলার গ্যাস মানে আপনারা এতে কি মানে কি সুবিধা পাচ্ছেন, আপনারা কি সুবিধা নিতে পারতেছেন? আসলে ভোলা দীর্ঘদিন পর্যন্ত আমরা ছোটবেলা দেখতেছি, ছোটবেলা থেকে জানছি, দেখছি যে ভোলা গ্যাসের খনি, ভোলা আমাদের একটা সম্পদ রয়েছে, কিন্তু আমরা সেই সম্পদটুকু এখনো নিজেরা ভোগ করতে পারিনি। এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা আসলে এই ভোলাবাসী এই গ্যাস থেকে একবারে বঞ্চিত। পাশাপাশি যদি ভোলার গ্যাসটা ভোলার মানুষে না পায়া অন্যদিকে যায়, এটা সাইডে আর দুঃখজনক কিছুই হতে পারে না। তবে আমি মনে করি আমাদের এই ভোলার গ্যাস ভোলার মানুষকে আগে দিয়া তারপরে বাহিরে নেওয়া উচিত আর কি, এটা আমি মনে করি। ওকে, ধন্যবাদ। জি ভাই, আমাকে তো চিনি না, আপনারা কেন আছেন এই এলাকায়? আসলে আমরা আসছিল আমাদের একটা কোম্পানি গ্যাসের উত্তোলনের কোম্পানির প্রতিনিধি হিসেবে আমরা এই এলাকায় আসছি। এখানে আমরা গ্যাস উত্তোলনের বিষয়ে দেখতেছি, পরীক্ষা নিয়ে দেখতেছি, ঠিক আছে? আমরা এই জন্য আসলাম আর কি এখানে কাকা। আপনারা আমাকে দিয়েছে গ্যাস লয়ে যেতেছেন, আমাকে তো নিতে কি? আসলে দেখেন, আমরা কাজ করতেছি আমাদের দেশের উন্নয়নের জন্যই, আর আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যা কিছু গ্যাস উত্তোলন করি, যেটা করি না কেন, এটা যা কিছু হয় এটা সরকারের কাছে আমরা দেই, ঠিক আছে? এবার এই দেশের সরকারের উন্নয়ন করার জন্য এগুলা কিন্তু আমাদের কাছ থেকে এবং গ্যাস উৎপন্ন করতেছে। আমাকে গ্যাস দিয়ে অন্যদিকে লয়ে যেতেছে, আমরা গ্যাস আমরা পাচ্ছেন না, সেটা অবশ্যই এই কাজটা কিন্তু আমাদের না। আমরা যে কাজ আসছে আমরা সেই কাজ করবো। এখন আপনাদের যে উন্নয়ন বা সুবিধা দেওয়া, সেটা আপনারা যেখানে অভিযোগ করলে পাবেন, আপনারা সেখানে অভিযোগ করতে পারেন, এটার অভাব কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে কাকা? ঠিক আছে, তো রাখি। আসসালামু আলাইকুম। এই ভোলার উন্নয়নের জন্য আমি সরকারের সাথে কথা বলবো, আপনারা কোনো চিন্তা করবেন না। গ্যাস ইনশাল্লাহ দিলে আমাদের দেশের গ্যাস আমাদের থাকবে। দেখছস, এতে গ্রামের উন্নয়ন করতে পারে না, এতে নাকি ভোলার উন্নয়ন করবো এবং সরকারের সাথে কথা বলবে আমাদের ভোলার উন্নয়নের জন্য। এই শুনো, আমাদের ভোলা থেকে যে গ্যাস উত্তোলন করতেছে, এটা আমাদের নিজেদের অধিকার। এই অধিকার আদায়ের জন্য আমরা নিজেরাই রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ ঠিক বলছো, চলো। আমাদের ভোলার গ্যাস যে উত্তোলন করে নিয়ে যাচ্ছে, আমরা এটার ন্যায্য হিসাব চাই। আজ থেকে ভোলার বাতাসে আগুন জ্বলে উঠুক, আবার ভোলার বাতাসে ন্যায়ের শিখা। আজ থেকে ভোলার বাতাসে আগুন জ্বলে উঠুক, ন্যায়ের শিখা। আসলে আমাদের ভোলার বাতাসের আগুন এই নাটক থেকে আমরা যতটুকু বুঝলাম, এই নাটকের শেষাংশে আমরা বলবো যে আসলে আমাদের দেশ, আমাদের দেশের সম্পদ আমাদের দেশে রাখা উচিত, আমাদের গ্রামের সম্পদ আমাদের গ্রামে রাখা উচিত। ভোলা জেলার সম্পদ ভোলা জেলার সকলকে বন্টন করে তারপর অন্য জায়গায় অন্যদেরকে সুযোগ সুবিধা দেওয়া আমাদের জনগণের দাবি, আমাদের ভোলা মানুষের দাবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। অবশ্যই সবাই ভিডিও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।